ডিয়ার ভিউয়ার্স, একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমরা পূর্বেই ভিডিওর মাধ্যমে উল্লেখ করেছিলাম যে টেট সার্টিফিকেট, ভ্যালিডেটেড টেট সার্টিফিকেট যেটা লাইফ টাইম করে দেওয়া হয়েছে এবং সেই রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট পুনরায় কিন্তু দেওয়া হচ্ছে। এই তথ্যটা জানার পর অনেকেই জানতে চেয়েছিলেন যে এই টেট সার্টিফিকেট অ্যাকচুয়ালি কাদেরকে দেওয়া হচ্ছে, এই টেট সার্টিফিকেট কিভাবে পাওয়া যাবে, এই সার্টিফিকেট কারা পাবে এবং আপার প্রাইমারি 2016 রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ যে প্রসেসটা বর্তমানে চলছে, যার যে ফোর্থ ফেজ কাউন্সেলিং ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং ফিফথ ফেজ কাউন্সেলিং এই মাসের মধ্যেই হবে বলে জানা যাচ্ছে। তাদের জন্য এর কী করণীয়, এই পুরো বিষয়টা আমরা আলোচনা করব। তাহলে তোমাদের যে সমস্যা আছে এই নিয়ে সমস্ত বিষয়টা বুঝতে পারবে। তাই প্রত্যেককে যারা এই বিষয়ে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখে নাও এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমরা প্রথমেই যেটা বলবো যে এই টেট সার্টিফিকেট অ্যাকচুয়ালি কী, যেটা টেট সার্টিফিকেট বলতে যেটা আপার প্রাইমারির জন্য রিভ্যালিডেটেড লাইফ টাইম টেট সার্টিফিকেট দেওয়া হচ্ছে, অর্থাৎ 7 তারিখ থেকে দেওয়া শুরু হয়ে গেছে, সেটা কারার জন্য মনে রাখতে হবে। এই টেট সার্টিফিকেট সেটা হচ্ছে, আমরা জানি যে টেট আপার প্রাইমারি টেট যেটা, সেটা কিন্তু 16 সালের যেটা কথাটা বলছি 3 নম্বর পয়েন্টটা, সেটার যে প্রথম ফর্ম এন্ট্রি অফলাইনে হয় 14 সালে, ঠিক তারপরে 16 সালে কিন্তু এর পরীক্ষা এক্সাম হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে আরও বিভিন্ন সময়ে অনলাইন এন্ট্রি, ডকুমেন্টস আপলোড, এই সমস্ত তথ্যগুলো হয়েছিল। এই টেট সার্টিফিকেট কিন্তু মনে রাখতে হবে আপার প্রাইমারি 2016 হিসেবে যারা টেট পাস করেছো, যারা ইতিমধ্যে চাকরি পেয়েছো বা পাওনি, তাদের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কারণ মনে রাখতে হবে টেট রেজাল্ট দেওয়ার পর ঠিক তার পরেই এই যে টেট রেজাল্টে যে নাম্বারটা পাওয়া গিয়েছিলো, কত নাম্বার পাওয়া গেছে, সেটা কিন্তু নাম্বার ওয়াইজ কত পাওয়া যাচ্ছে সেটা কিন্তু প্রিন্ট আউট পাওয়া গিয়েছিলো। সেখানে শুধু টেট রেজাল্টটাই দিয়েছিল, অর্থাৎ টেট রেজাল্টটাই প্রত্যেকের কাছে আছে, এক্ষেত্রে কিন্তু কোনো সার্টিফিকেট নেই। এবং এই যে রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট, লাইফ টাইম টেট সার্টিফিকেট, তাদের সঙ্গে আপার প্রাইমারি 2016-এর কোনো সম্পর্ক নেই, এটা প্রথমে মনে রাখতে হবে। তাহলে বিষয়টা যে টেট সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে আর কি, সেটা কাদের জন্য বা কাদেরকে দেওয়া হচ্ছে, কিভাবে পাওয়া যাবে বা কারা পাবে। মনে রাখতে হবে টেট 2011, অর্থাৎ টেট 2011 সালে যে অফলাইন এন্ট্রি এবং তার পরবর্তী ক্ষেত্রে 12 সালে পরীক্ষা এবং যেটাকে বলা হয় টেট 2012, সেই টেট 2012-র ক্ষেত্রে সেই পাস যারা করেছিল সেই সময়, সেই টেট 12-র ক্যান্ডিডেট, তাদেরকে একটা করে টেট সার্টিফিকেট দেওয়া হয়েছিল। টেট সার্টিফিকেটটা সেই সময় আমরা জানি যে এটা কিন্তু একদম ডিরেক্ট রিজিওনাল অফিস থেকে, একদম যেভাবে আমাদের ইউনিভার্সিটি যে রেজাল্ট দেয় আর কি, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, মাধ্যমিক সার্টিফিকেট, সেই ধরনের লম্বা একটা সার্টিফিকেট সেটা কিন্তু দিয়েছিল। এবং সেখানে যে লাইফ টাইম ভ্যালিডিটি যে ব্যাপারটা সেটা কিন্তু ছিল না। পরবর্তী সময়ে এই টেট সার্টিফিকেটগুলোকে লাইফ টাইম ভ্যালিডিটি লাইফ টাইম করে দেওয়া হয় অফিসিয়াল নোটিশ দ্বারা। পরবর্তী ক্ষেত্রে এই টেট সার্টিফিকেট যেগুলো পুরনো দেওয়া হয়েছিল সেগুলোকে জমা নিয়ে নেওয়া হয় এবং তার বদলে নতুন করে লাইফ টাইম টেট সার্টিফিকেট দেবার কথা বলা হয়। এবং তারপর থেকে কিন্তু এই টেট সার্টিফিকেট যেগুলো টেট 2012 যারা সার্টিফিকেটগুলো পেয়েছিল, তারা সেই সার্টিফিকেটগুলো নির্দিষ্ট সময়ে এসএসসির যে মেন অফিস রয়েছে সেখানে জমা দেওয়া শুরু করে। অনেকেই জমা দিয়েছিল এবং এই জমা দিতে দিতে ভিড় হয় বা বিভিন্ন সমস্যা তৈরি হয়। কারণ যারা জমা দিয়েছিলেন তারা জানেন দীর্ঘ প্রসেস চলেছিল, এটা অনেক 2-3 মাস সময় লেগেছিল। পরবর্তী ক্ষেত্রে রিজিওনাল যে অফিসগুলো রয়েছে এসএসসির বিভিন্ন জোনের, সেখানে জমা নেওয়া শুরু হয় এবং জমা নেবার পর বর্তমান সময়ে এই যে যারা জমা দিল তাদেরকে টেট সার্টিফিকেট নতুন করে দেওয়া শুরু হলো। অর্থাৎ যারা সেই সময় টেট 2012 পাস করেছিলেন, টেট সার্টিফিকেট পেয়েছিলেন এবং তারা হয় এসএসসির অফিসে বা নির্দিষ্ট রিজিওনাল অফিসে, যে রিজিওনাল থেকে পরীক্ষা দিয়েছিলেন সেই রিজিওনাল অফিসে জমা দিয়েছিল, তাদেরকে এই মুহূর্তে সেই সার্টিফিকেটগুলো জমা নেওয়ার পর যে রিসিভ কপি দিয়েছিল সেই রিসিভ কপি থেকে নতুন করে রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট দেওয়া শুরু হয়েছে। অর্থাৎ যারা জমা দিয়েছিলেন তারাই পাবেন, যারা জমা দেননি তারা পাবেন না, প্রথম কথা। আর 2 নম্বর বিষয় হচ্ছে এই মুহূর্তে, অর্থাৎ আজকে যে 10 তারিখ 10th মার্চ, এই মুহূর্তে শুধুমাত্র সাউদার্ন রিজিয়ান তারা নির্দিষ্ট তথ্য দিয়ে এসএসসির ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে তাদের ক্ষেত্রে, তাদের যারা জমা দিয়েছিল, বিভিন্ন যে জমা দেওয়ার ডেট আমরা আগেই উল্লেখ করেছিলাম,
একটা বললাম এসএসসির অফিসে, আর একটা হচ্ছে রিজিওনাল অফিসে জমা দেওয়া হয়েছিল। সেই নির্দিষ্ট ডেট ধরে ধরে যে এত তারিখে যারা যারা এসএসসি অফিসে বা রিজিওনাল অফিসে জমা দিয়েছিল তারা এই দিনে সার্টিফিকেটও পাবে, এভাবে কিন্তু তারা জানিয়ে দিয়েছে। ফলে তারা সাউদার্ন রিজিয়নের যারা ক্যান্ডিডেট যারা টেট সার্টিফিকেট পেয়েছিলেন এবং যারা জমা করেছিলেন নতুন করে লাইফ টাইম টেট সার্টিফিকেট নেবেন বলে, তারাই কিন্তু সেই নির্দিষ্ট দিনে গিয়ে টেট সার্টিফিকেট পাবেন। যারা কিন্তু আবেদন করেননি তারা কিন্তু পাবেন না। আর পরবর্তী ক্ষেত্রে অন্যান্য যে ডিসিশনগুলো আছে আশা করা যায় যে তারাও নির্দিষ্টভাবে ওয়েবসাইটে জানিয়ে দেবে এবং তারপর থেকে কিন্তু তারাও নির্দিষ্ট সময়ে যে ডেট দেবে যারা আবেদন করেছিলেন তারা কিন্তু সেই সার্টিফিকেটগুলো নির্দিষ্ট অফিসে নির্দিষ্ট ডকুমেন্টস এবং অবশ্যই যে রিসিভ কপি সেটা দিয়ে নিতে পারবেন। কারণ আমরা জানি যে এখানে আপার প্রাইমারি 16 যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে সেখানে অনেকে আছে যারা টেট 2012 যে তার পাস করা ক্যান্ডিডেট তারাও কিন্তু চাকরি পেয়েছেন। তাদের ক্ষেত্রে কিন্তু এসএসসি জয়েনিংয়ের ক্ষেত্রে সমস্যা হওয়ার সময় জানিয়ে দিয়েছিল যে অরিজিনাল টেট সার্টিফিকেটের জায়গায় ওই যে রিসিভ কপি বা জেরক্স কপি যেগুলো আপাততভাবে এসএসসিকে জমা করা হয়েছে অরিজিনাল সার্টিফিকেটটা, সেইগুলো দেখালেও কিন্তু তারা জয়েন করতে পারবেন। যাই হোক, আমরা বুঝতে পারলাম সম্পূর্ণভাবে আপার প্রাইমারি 2016 যে রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ যারা 14 সালে ফর্ম এন্ট্রি করার পর 16 সালে পরীক্ষা দিয়েছিলেন তাদের ক্ষেত্রে এর কোনো সম্পর্ক নেই। পরীক্ষাটা হয়েছিল অ্যাকচুয়ালি 15 সালে। যাই হোক, এই তথ্যটা আমরা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।